গাজীপুরে কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ২,২৪০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৬ থেকে ১২,০০০ টাকা। এদিকে দুই শিক্ষকের দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুরের বালিকা বিদ্যানিকেতনে। এই ঘটনার তদন্ত কমিটি গঠন করার কথা জানান প্রতিষ্ঠানটির সভাপতি। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব ও লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গাজীপুরের কালিয়াকৈরে ৫২টি সরকারি উচ্চ বিদ্যালয় ও ১৭৮টি বেসরকারি বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে সাটুরিয়া ১৬হাটি উচ্চ বিদ্যালয় ও চান্দরা গ্রাম বাংলা বিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফি অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ২,২৪০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৬ থেকে ১২,০০০ টাকা। আমাদের টাকা দিতে খুব কষ্ট হয়েছে। স্যাররা যেহেতু বলছে যে ৭,৩০০ টাকা লাগবে, আমাদের তো আর কিছু করার নেই, আমাদের তো দিতে হবে। ৩০০ টাকা ফর্ম ফিল আপের, আর যা টাকা আছে সব টাকা হয়েছে কোচিং এ। ৫,৫০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিংবা ৪ মাসের জন্য ২,০০০ টাকা নেওয়া হয়েছে। ওই সব কিছু মিলিয়ে আমাদের লোকে ৫,২০০ টাকা করে নেওয়া হয়েছে। পরীক্ষার ফি ও কোচিং করানোর কথা বলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। যারা দিতে রাজি হচ্ছে না তারা ফর্ম পূরণ করতে পারছে না। দৌড়াদৌড়ি পায়রা কজা দরজা করে দোকানদার করতেন, তার না পরে আমরা টাকা ১০,০০০ টাকা মিল করে দিচ্ছি। শিক্ষা কর্মকর্তার পরামর্শে অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানালেন ১৬হাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বলছি কি বলি যেগুলি বেতন বাকি বা অন্যান্য বা যদি কোচিং করার বলছিল ৫,৫০০ মতো বলছি। অবশ্য বোর্ডের নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিতে বলার কথা অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উনি যে কথাটা আপনাদেরকে বলছে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং আমি আগামীকালকে যাব সে প্রতিষ্ঠানে, যাইয়া ওনাকে আমি মুখামুখি দাঁড়া করাবো। সবার স্পষ্টভাবে বলে দিচ্ছি, বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম ফিল আপের অতিরিক্ত যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে, আমাদের কাছে যদি কোনো লিখিত যদি এরকম অভিযোগ আসে, আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিই। এদিকে লক্ষ্মীপুর সদরের বালিকা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দুই শিক্ষকের দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। এ নিয়ে হাতাহাতি সহ সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটেছে। দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে পাঠদান ব্যাহত হওয়ায় ক্ষোভ জানান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রাইভেটে যাইতে হবে, তোর না হলে তোর পরীক্ষাতে ফেল করে দিবা। ম্যামকে বলছে, ম্যাম আমার বাবার এত সামর্থ্য নেই। ওইটা আমার কাছে যারা প্রাইভেট পড়ে ওরা মানে একটা মেয়েরে মারতে গেছিল, আমি বাধা দিছি, বলতেছে তুই কে, তোর আমি চিনি না। এই কথা বলে আমার এমন জোরে ধাক্কা দিছে, আমি ওই মেয়েটার গায়ে যায় পড়ছি, ওই মেয়েটাও ব্যথা পাইছে। মানববন্ধন করা একদিন পর প্রতিবাদ করতে শুরু করি যে আমরা পরীক্ষা দিব না, আমরা ম্যামের পদত্যাগ চাই, সাসপেন্ড করা হোক ওনাকে, না হলে আমরা পরীক্ষা দিব না। ওনার সামনে দিয়ে আমি হাঁটতেই পারি না, উনি একটা মানে কি ধরনের কথা বলে। এমনকি কিছুদিন আগে আমার একটা সমস্যার কারণে আমি গলায় একটু তাবিজ পড়তাম, এটার কারণে উনি বলে যে স্যারে আমাকে সাক্ষাৎ স্যার নামে একজন স্যার আছে, উনি নাকি আমার গলায় তাবিজ বাঁধিয়ে দিচ্ছে। ওনার কাছে প্রাইভেট না পড়ানোর পর থেকে উনি বিভিন্ন রকমের বাচ্চার উপরে মানে একটা নির্যাতনের মতনে করা হয়। শিক্ষকদের কাছ থেকে তো ওরা শিখবে, কিন্তু সেখানে দুইটা ভাগ হয়েছে, কেউ এই ধরনের শিক্ষা, কেউ ওইভাবে হবে, এটা তো কখনো হয় না। তাকে নিয়ে সমস্যাটা সৃষ্টি হয়েছে। ওনাকে সাময়িক বহিষ্কার করার পর থেকে শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষাগুলো যথারীতি চলমান আছে, কোনো জটিলতা নাই। আগের যে যারা ছিল প্রশাসনে ছিল, বিশেষ করে রাজনৈতিক প্রশাসনে যারা ছিল, তাদের ছত্রছায়ায় তিনি এই দায়িত্বটা পাওয়ার যে চেষ্টা করেছেন, তিনি ব্যর্থ হয়েছেন। এরপর থেকে তিনি যাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে তিনি বিবাদে লিপ্ত হয়েছেন। এ বিষয়ে সহকারী শিক্ষক কথা বলতে রাজি না হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোষারোপ করেন সহকারী শিক্ষককে। ম্যাডামে কিছু মেয়েদেরকে ফোন করে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে। তো এই বর্তমান হেডমাস্টার সাময়িক বরখাস্ত অবস্থা থাকায় উনিও এটার সাথে কিছু জড়িত আছে, আমার একটা মনে ধারণা। সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা যে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ পাচ্ছি, যার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যে তদন্ত সাপেক্ষে, ঠিক আছে, প্রমাণ সাপেক্ষে। দুই শিক্ষকের দ্বন্দ্ব শেষ হয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে, এমনটাই দাবি শিক্ষার্থী সহ অভিভাবকদের। রেজওয়ান শরীফ, RTV।